সো বেসিক্যালি আমাদের কটাটোর জন্য হচ্ছে 14 থেকে 18 গ্রাম কফি গুঁড়ো। আমরা 14 গ্রাম কফি গুঁড়ো দিয়ে আজকে ট্রাই করব। সো 14 গ্রাম কফি আমরা নিয়েছি। এখন এটাকে কি করব, এটাকে আমরা এখন করতে চাচ্ছি ট্যাম্প ডিস্ট্রিবিউট, দুইটা একসাথে করব। শাকিল এটাকে উঠায় ডিস্ট্রিবিউট এবং ট্যাম্প করেন, আস্তে আস্তে করেন যাতে 1 গ্রাম কফি গুঁড়ো না পড়ে এখানে। হ্যাঁ, আস্তে আস্তে। ওকে, ট্যাম্প করেন, জোরে প্রেশার করবেন। 14 থেকে 18 কেজি। ট্যাম্পটা বাঁকা হচ্ছে শাকিল। ধরার নিয়ম হচ্ছে, ট্যাম্পটা আমি বলে দিচ্ছি, এখানে রাখেন। ট্যাম্পটা অবশ্যই এইভাবে ধরবেন না, এই বরাবর ধরবেন। আপনার ট্যাম্প ওয়াটার ফিল্টারটা সোজা রাখেন, আমি বাকিটা করে দিচ্ছি। এইভাবে ধরলে দুই সাইডে ব্যালেন্স হবে এবং হাতটা সমান থাকবে। ওকে, এখন ওঠানোর সময় জাস্ট রাউন্ডিং করলাম। এখন কফির যে আশেপাশে কি ডাস্টগুলো আছে, মানে কফির গুঁড়া, এটা সরাই দেন। ওকে, ফাইন। ঠিক, আমরা সর্বপ্রথম ফ্লাশ করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ওয়াটার ফিল্টারটা গ্রুভেটার সাথে অ্যাডজাস্ট করা। শাকিল করে দেন। এইটা এখন আসল জিনিসটা আমরা আসতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশে কি খায় না, বাংলাদেশে রেস্টিয়াটো খাই না, বলতে অনেকে নামও জানে না আই থিঙ্ক। তো আমরা রেস্টিয়াটো দিয়ে আজকে একটা কটারও বানাবো। যেহেতু আমি কত গ্রাম কফির গুঁড়ো নিয়েছি, 14 গ্রাম। সো আমি এটাকে 14 গ্রামই কফির গুঁড়া বের করব, মানে লিকুইড বের করব। সো শর্ট গ্লাস শাকিল নেন, শর্ট গ্লাসটা এখানে দেন। হ্যাঁ, আবার টার্গেট জিরো করেন। ওকে, এখন কথা হচ্ছে আমার এখানে 5টা সুইচ আছে, রাইট? সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল রেস্টিয়াটো, ডাবল রেস্টিয়াটো এবং হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোল সুইচ, যেটা দিয়ে শুধু পানি পড়বে যে পর্যন্ত আপনি অফ না করবেন। যেহেতু আমার এখানে সেট আপ করা না এটা, সো আমি এই ভিডিওতে সেট আপ করতে গেলে প্রায় লম্বা অনেক সময় হয়ে যাবে। আমি যার জন্য শর্ট ট্রিক্সে, কোনো গেস্ট আইসা যদি আমাকে বলে আমাকে একটা রেস্টিয়াটো দিয়ে কটাটো দেন, সেক্ষেত্রে আমি শর্ট ট্রিক্স করবো। এই যে ম্যানুয়াল কন্ট্রোল সুইচটা দেখতে পাচ্ছেন সবার উদ্দেশ্যে, এই কন্ট্রোল সুইচটা আমি যখন প্রেস করব, এইটা পানি পড়বে। আমি কত গ্রাম কফির গুঁড়ো নিয়েছি? 14 গ্রাম। এখানে লিকুইড 14 গ্রামই বের করব। ইয়েস, কত আসছে? 14 গ্রাম কফির গুঁড়ো আসছে। এইটাই হচ্ছে একটা রেস্টিয়াটো। কালার দেখেন, আমি এখানে আমাদের ওয়েট স্কেল আছে, বোঝাও যাচ্ছে যে 14 গ্রাম কফির গুঁড়ো আসছে, রাইট? ওকে, আমরা এখন এটাকে, হ্যাঁ, শর্টটা এখানে ঢালেন। এটা আমরা কত গ্রাম কফির গুঁড়ো দিয়ে কত গ্রাম বের করছি শাকিল নিজে বলেন? 14 গ্রাম দিয়ে 14 গ্রাম বের করছি। ওকে, তার মানে এটা একটা 1:1 রেশিও, যা হচ্ছে রেস্টিয়াতো বলি আমরা সবাই। হ্যাঁ, ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই রেস্টিয়াতো দিয়ে একটা কর্তাদো বানাবো। কর্তাদোর কাপ সাইজ কতটুকু তানভীর বলেন? কত জানি, আলামিন ভাই মনে আছে কর্তাদোর কাপ সাইজ? এনিবডি? কর্তাদোর কাপ সাইজ রাকিব? ছোট কাপ, একদম ছোট কাপ কত হয়? 90 থেকে 120। সবাই কিন্তু জানেন, কিন্তু মানে মনে পড়ছিল না। গজব, বাংলাদেশ এটা অনেকেই খায় না, চিনে না, যার জন্য আপনাদের মনে রাখাটা একটু কি হচ্ছে, ডিফিকাল্টিস হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখন এটাকে কর্তাডো তৈরি করব। সো মিল্ক স্টিম করব। শুরু করেন শাকিল, আপনি মিল্ক স্টিম করেন। সো শাকিল, আমাদের স্টিম শুরু হচ্ছে, শুরু করেন। এই যে কর্তাডো তৈরি করছি, এটার কিন্তু একটা টেম্পারেচার আছে। কত ডিগ্রি থেকে কত ডিগ্রি হবে? সো এই যে কর্তাদো তৈরি করছি, এটা মিল্ক স্টিম, যেহেতু মিল্ক পরিমাণ কম, এটার টেম্পারেচার হবে তানভীর কত? 50 থেকে 60। তো আমরা স্টিম করছি। আমরা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম কর্তাদো তৈরি করছি। This is the কর্তাদো। কি এর টেস্ট কেমন হয় অ্যাকচুয়ালি? অনেক ভালো। কেমন হবে একটু বলেন তো? কিছুটা না, এখানে তো কফি দুধ আছে না, তিতা হওয়ার তো প্রশ্ন আসে না। আমরা বারিস্তারা কফি থেকে তিতা বলবো কেন? বলতে পারি বিটার, নাকি? ওকে, এটা বিটার হতে পারে কিছুটা। আমি একটু টেস্ট করি। দেখেন, এটা ক্রেমা আছে। এটা কটাটোর কাপ সাইজ 90 থেকে 120, এটা 90 থেকে 120ই আছে। এবং আপনি ডিজাইন যেটা ইচ্ছা সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই সেটাকে মিক্সিং, ফ্রমিং এটা ঠিক রাখবেন, টেম্পারেচারটা ঠিক রাখবেন। তো আজকে আমরা এই ভিডিওতে কটাটো মোটামুটি শিখে গেছি। নেক্সট ভিডিওতে কি নিয়ে আসবো বলেন? যেটা না পারি, স্প্যানিশ লাটে বা অন্য যেসব লাটে আমরা
তৈরি করি বা ফ্যামিলিয়ার না জানি না সেই সব একটা ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, অ্যারাবিক কফি বা টার্কিশ কফি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, টাটা, থ্যাংক ইউ। ওকে, সবাই কর্টাডো তৈরি করার পর শাকিল টেস্ট করো, তুমি তো বানাইছো, এটা বানাও। ও মজা না? সেরা হয়েছে। ক্যাপাচিনোর থেকে কিন্তু এটা টেস্ট ভালো, একটু স্ট্রং এবং বিটার যদি চাও।